বাবা শোনো, আমার তো বয়স হয়ে গেছে, হয়তো আর বেশি দিন বাঁচবো না। তবে আমি মারা যাওয়ার আগে তোমাকে কিছু উপদেশ দেওয়া যেতে চাই। তুমি এগুলো অক্ষরে অক্ষরে পালন করবা। তুমি যদি এগুলো মেনে চলতে পারো, তোমার জীবনে কোনো বিপদ আপদ তোমাকে গ্রাস করতে পারবে না এবং তোমার উন্নতি কেউ ঠেকায় রাখতে পারবে না। 1 নাম্বার, কখনোই নামাজ ত্যাগ করবা না। মনে রাখবা, নামাজ হচ্ছে মুমিন ব্যক্তির মেরুদণ্ড। যে নিয়মিত নামাজ পড়ে নামাজকে ধরে রাখে, সে তার ইমানকে বাঁচিয়ে রাখে। নামাজ হচ্ছে এমন এক দরজা যা প্রতিদিন 5 বার তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। 2 নাম্বার, কখনোই কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে যেও না। কোরআন হচ্ছে হৃদয়ের জন্য শিফা। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ হয়, সে ঘরে রহমত বর্ষিত হয় আর সেই ঘর থেকে শয়তান দূরে পালায়। 3, কখনোই কোনো অবস্থাতে সত্য কথা বলা থেকে পিছপা হবে না। সত্য কঠিন হলেও সেটা বলতে হবে যে কোনো অবস্থাতেই। একটা কথা সবসময় মনে রাখবে, মিথ্যা সাময়িক সময়ের জন্য বাঁচালেও সত্য কথায় চিরস্থায়ী সম্মান এনে দেয়। 4 নাম্বার, কখনোই নিজেকে হারাম পথে বিলিয়ে দিবে না। হারামকে হালকা মনে করবে না। মনে রাখবে, ছোট গুণা জমতে জমতে একসময় পাহাড় পরিমাণ সমান বড় হয়। যে ব্যক্তি গুনাহকে ছোট মনে করে, সেই ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিকে বড় করে তোলে। 5 নাম্বার, কখনোই কোনো অবস্থাতে জেনে বুঝে কারো হক নষ্ট করবে না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ কখনোই মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি মাফ করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না। অন্যের চোখের পানি নিজের জীবনে অন্ধকার হয়ে ফিরে আসে। 6 নাম্বার, কখনোই কারোর সাথে কোনোভাবেই অহংকার করবে না। একটা কথা মনে রাখবা, অহংকার মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। যে অহংকার না করে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করে দেয় সবার সামনে। 7 নাম্বার, যতই বিপদে আসুক জীবনে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, কখনোই তুমি তোমার জীবন থেকে ধৈর্য হারাবে না। ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস, যত কঠিন সময়ে থাক, যত কঠিন সমস্যায় থাক, একটা সময় সব ঠিক করে দেয়। ধৈর্যের সারা গায়ে কাটা থাকতে পারে, কিন্তু এর ফলটা অতি মিষ্ট। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তুমি বিপদের সমস্যায় ধৈর্য ধরলে আল্লাহ তোমাকে নিজে থেকে সাহায্য করবেন, রক্ষা করবেন। 8 নাম্বার, কখনোই ভালো কাজকে ছোট মনে করবে না। একটি হাসি, একটি সদগা, একটি ভালো কাজ সওয়াবের দরজা। একটি ভালো কাজ তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। ছোট ছোট আমলে একদিন নাজাতের কারণ হয়ে দাঁড়ায়। 9 নাম্বার, সবসময় সৎ থাকবে এবং আমানতদারিত্ব রক্ষা করার চেষ্টা করবে। কোনো অবস্থাতে কারো আমানত খেয়ানত করবা না। 10 নাম্বার, সৎভাবে যদি চাকরি করতে না পারো, তাহলে অবশ্যই সৎভাবে ব্যবসা করবে, কারণ রিজিকের 10 ভাগের 9 ভাগই রয়েছে ব্যবসায়। ব্যবসাকে করেছে হালাল এবং সুদ ঘুষকে করেছে হারাম। তাই কখনোই সুদ ঘুষের দিকে না যেয়ে সৎ পথে ব্যবসা করবে। একটা কথা মনে রাখবা, যে আল্লাহর জন্য নিজেকে বদলায়, আল্লাহ সেই ব্যক্তির ভাগ্য নিজ হাতে বদলিয়ে দেয়। যে ব্যক্তি আল্লাহকে খুঁজে পায়, সেই ব্যক্তি জীবনে আর কোনো কিছুই হারায় না। আর যে ব্যক্তি আল্লাহকে হারিয়ে ফেলে, সেই ব্যক্তি বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু পেয়েও সে শূন্য থাকে। আমি তোমাকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবা। দেখবা তোমার জীবনে কোনো বিপদ আপদ, কোনো কিছু তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি হবে দুনিয়ার মধ্যে একজন সুখী মানুষ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিন, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। আমিন। প্রিয় দর্শক।